ধরুন আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, বিশাল কূটনৈতিক সফরে ইউরোপে গেলেন। সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা এবং বাণিজ্য চুক্তি সহ মোট ১৭টা চুক্তি হচ্ছে। কিন্তু সংবাদ সম্মেলনে বারবার একই প্রশ্ন আসছে, আপনার দেশে সংখ্যালঘুরা নিরাপদ তো? সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে তো? ঠিক এটাই হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ইউরোপ সফরে। প্রিয় দর্শক, আর আজকের এই প্রতিবেদনে আমরা এই পুরো ঘটনাকে একটু গভীরভাবে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকের প্রতিবেদনে আমরা জানব ঠিক কি হয়েছিল নেদারল্যান্ডসে, কি হয়েছিল নরওয়েতে, আর কেন একজন সাংবাদিক রাগ করে প্রেস কনফারেন্স ছেড়ে চলে গেলেন। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, প্রথমেই আমাদের বুঝতে হবে এই সফরটা কেন এতটা গুরুত্বপূর্ণ ছিল। নরেন্দ্র মোদী ইউরোপ গিয়েছিলেন মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে। ভারত এখন বিশ্বের সবচাইতে জনবহুল দেশ, পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। স্বাভাবিকভাবেই ইউরোপের দেশগুলো ভারতের সাথে সম্পর্ক গড়তে আগ্রহী। নেদারল্যান্ডসের সাথে বাণিজ্য, প্রতিরক্ষা সহ মোট ১৭টা চুক্তি সই হয়েছে এই সফরে। এটা কিন্তু ছোট কথা না। নেদারল্যান্ডস ইউরোপের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাব। সেমিকন্ডাক্টর শিল্পে তারা বিশ্বের অন্যতম প্রধান খেলোয়াড়। কাজেই কাগজে কলমে এই সফর ভারতের জন্য বেশ সফলই বলা চলে। কিন্তু কূটনীতির দুনিয়ায় শুধু চুক্তি দিয়েই সফলতা মাপা যায় না, আর সেটাই এই সফরে বারবার প্রমাণ হয়েছে। নেদারল্যান্ডসের রাজধানী হেগ বা আমস্টারডামে মোদির সফরের খবর ছড়িয়ে পড়তেই সেখানকার স্থানীয় গণমাধ্যম একটা চমকপ্রদ তথ্য সামনে আনলো। তাদের প্রতিবেদনে উঠে আসলো ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের ওপর হামলা, ভাঙচুর ও নির্যাতনের তথ্যচিত্র। এই সময়কালে রাজ্যের মুসলিম সম্প্রদায় এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। রব জেটেন, ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন মোদির সাথে বৈঠকের আগেই নিজের দেশের সাংবাদিকদের কাছে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সাধারণত কূটনৈতিক সভার আগে এই ধরনের সরাসরি মন্তব্য করা হয় না। এটা ইঙ্গিত দেয় যে ইউরোপের নেতারা ভারতের সাথে সম্পর্ক রাখতে চাইলেও কিছু বিষয়ে তারা এড়িয়ে যেতে রাজি নন। শুধু তাই নয়, নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব সিবি জর্জকেও একই প্রশ্নের মুখোমুখি হতে হলো। সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, এই বিষয়গুলো নিয়ে সরাসরি প্রশ্ন এলো। তখন সিবি জর্জ কি বললেন? তিনি বললেন, যারা এই প্রশ্ন করে তারা ভারত সম্পর্কে যথেষ্ট জানে না, এটাই তাদের সমস্যা। এই উত্তরটা নিয়ে একটু পরে আরও বিস্তারিত আপনাদের বলবো। তবে তার আগে চলুন নরওয়েতে আসলে কি হলো সেটা আগে দেখি। নেদারল্যান্ডসের পর মোদির সফর সঙ্গীরা গেলেন নরওয়েতে, আর সেখানে পরিস্থিতি আরও একটু জটিল হয়ে উঠল। প্রথম ঘটনা হলো, প্রেস কনফারেন্সে মোদি নিজে সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগই দিলেন না। এটা কিন্তু আন্তর্জাতিক কূটনৈতিক নিয়মের সাথে একটু বেমানান। সাধারণত এই ধরনের সফরে সাংবাদিকরা নেতাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পান, কিন্তু সেই সুযোগ না দেয়াতেই সমালোচনার শুরু হলো। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা সংবাদ সম্মেলন করলো, সেখানে মানবাধিকার প্রশ্ন এলো। এবার সিবি জর্জ কি বললেন? তিনি বললেন, ভারতের ৫,০০০ বছরের সভ্যতার ইতিহাস আছে। করোনাকালে সারা বিশ্ব যখন কষ্টে ছিল, ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। আর যারা সমালোচনা করছে তারা আসলে অজ্ঞ, এনজিওর দ্বারা প্রভাবিত। আর এই বক্তব্যের পরপরই ঘটল সবচাইতে নাটকীয় ঘটনা। একজন ইউরোপীয় সাংবাদিক মানবাধিকার প্রশ্নের সরাসরি জবাব না পেয়ে রীতিমতো রাগ করে প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে গেলেন। এটা শুধু একটা নাটকীয় মুহূর্তই নয়, এটা একটা বার্তা, একটা সংকেত। এখন আসুন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। ভারতের পররাষ্ট্র সচিব যে জবাব দিলেন সেটা নিয়ে কিছু প্রশ্ন তোলা দরকার। প্রথমত, সমালোচকদের অজ্ঞ বলে উড়িয়ে দেয়া এটা কি যথেষ্ট? যখন নেদারল্যান্ডসের মতো একটি দেশের প্রধানমন্ত্রী নিজেই উদ্বেগ প্রকাশ করলেন, তখন সেটাকে কি
অজ্ঞতা বলা যায়? দ্বিতীয়ত, ৫,০০০ বছরের সভ্যতার কথা বলা বা করোনার সাহায্যের কথা বলা, এগুলো নিঃসন্দেহে গর্বের বিষয়। কিন্তু এগুলো কি সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সংখ্যালঘু অধিকারের প্রশ্নের সরাসরি উত্তর? আন্তর্জাতিক রাজনীতিতে একটা পরিচিত কৌশল আছে: প্রশ্ন এড়িয়ে যাওয়া এবং অন্য প্রসঙ্গে চলে যাওয়া। সিবি জর্জের বক্তব্যে সেই কৌশলেরই ছাপ দেখা যাচ্ছে। তৃতীয়ত, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্ন না করতে দেয়া। এটা কি ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির সাথে সামঞ্জস্যপূর্ণ? একটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার দেশের নেতা যদি আন্তর্জাতিক মঞ্চে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান, তাহলে সেটা কি সঠিক বার্তা দেয়? এখন একটু বড় প্রেক্ষাপট তুলে ধরি আপনাদের সামনে। ইউরোপীয় দেশগুলো কেন বারবার এই প্রশ্নগুলো তুলছে? কারণ ইউরোপের একটা দীর্ঘ ঐতিহ্য আছে বাণিজ্য সম্পর্ক আর মানবাধিকারকে আলাদা করে না দেখার। তারা মনে করে যদি কোনো দেশের সাথে বাণিজ্য করতে হয়, সে দেশে মানবাধিকার পরিস্থিতি কেমন সেটাও জানা দরকার। এটা শুধু নৈতিকতার প্রশ্নই নয়, এটা রাজনৈতিক চাপও। ইউরোপের নেতাদের নিজেদের দেশের নাগরিকদের কাছে জবাবদিহি করতে হয়। তারা যদি ভারতের সাথে ১৭টি চুক্তি সই করে আসেন আর পরে দেশে ফিরে দেখেন গণমাধ্যম প্রশ্ন তুলছে, তাহলে সেটা তাদের জন্য অস্বস্তিকর। তাছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, ডেমোক্রেসি ইন্ডেক্স, এগুলো ভারতের অবস্থান গত কয়েক বছরে বেশ নিচের দিকে নেমে এসেছে। এই তথ্যগুলো ইউরোপের নীতি নির্ধারকদের কানে পৌঁছায়। ফলে প্রশ্ন আসাটা অস্বাভাবিক নয়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? নরেন্দ্র মোদীর ইউরোপ সফর কূটনৈতিক ও বাণিজ্যিকভাবে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল। ১৭টি চুক্তি ছোট অর্জন নয়, কিন্তু একই সাথে এই সফর স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন আছে। সংখ্যালঘু অধিকার আর সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন না, সেটা নেদারল্যান্ডসেই হোক কিংবা নরওয়েতে। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন সাংবাদিকের প্রেস কনফারেন্স ছেড়ে চলে যাওয়া এটা একটা প্রতীকী ঘটনা। এটা বলছে শুধু কথা দিয়ে আর ইতিহাসের গল্প শুনিয়ে বিশ্বকে সন্তুষ্ট করা যাচ্ছে না। ভারত যদি সত্যিকারের বৈশ্বিক শক্তি হতে চায়, তাহলে শুধু অর্থনীতি বা সামরিক শক্তি দিয়েই হবে না। মানবাধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা, এই বিষয়গুলোতেও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হবে। সেটা হচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর আপনাদের হাতেই ছেড়ে দিলাম। প্রিয় দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।